তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 জুলাই, একাদশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে শুভাগমন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন, সঙ্গে মাস্টার ও আরও কয়েকজন ভক্ত। গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতিও সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন। ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন, দেখিয়াই ভাবে বিভোর হইলেন। দাঁড়াইয়াছিলেন, বসিয়া পড়িলেন। কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রহিলেন। হনুমানের মাথায় হাত দিয়া শ্রীরাম আশীর্বাদ করিতেছেন। হনুমানের দৃষ্টি শ্রীরামের পাদপদ্মে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন, ভাবে বলিতেছেন, আহা আহা। তৃতীয় ছবি। বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন। চতুর্থ, বামনাবতার, ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, বামন, এবং এক দৃষ্টে দেখিতেছেন। এইবার নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন। শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন। শ্রী বৃন্দাবন ও যমুনা পুলিন। মুনি বলিয়া উঠিলেন, চমৎকার ছবি। সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন, ধূমাবতী। অষ্টম ষোড়শী, নবম ভুবনেশ্বরী, দশম তারা, একাদশ কালী। এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন, এসব উগ্র মূর্তি, এসব মূর্তি বাড়িতে রাখতে নাই। এই মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয়। তবে আপনাদের অদৃষ্টে জোর আছে, আপনারা রেখেছেন। শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন, বাহ বাহ। তারপর রাই রাজা নিকুঞ্জবনে সখী পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন। শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন। তারপর দোলের ছবি। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এ পরের মূর্তি দেখিতেছেন। গ্লাস কেসের ভিতর বিনা পানির মূর্তি। দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগরাগিনী আলাপ করিতেছেন। ছবি দেখা সমাপ্ত হইল। ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসি উপস্থিত হইলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন, আজ খুব আনন্দ হলো। বাহ, আপনি তো খুব হিন্দু। ইংরেজি ছবি না রেখে যে এইসব ছবি রেখেছেন, খুব আশ্চর্য। শ্রীযুক্ত নন্দ বসু বসিয়া আছেন। তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন, বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? শ্রীরামকৃষ্ণ বসিয়া, এ পটগুলো খুব বড় বড়, তুমি বেশ হিন্দু। নন্দ বসু, ইংরেজি ছবিও আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সেসব অমন নয়, ইংরেজির দিকে তোমার তেমন নজর নাই। ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল। শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করাইয়াছিলেন। তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত। ওই ছবিতে পরমহংসদেব কেশবকে দেখাইয়া দিতেছেন, ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে যাইতেছেন। গন্তব্যস্থান এক, শুধু পথ আলাদা। শ্রীরামকৃষ্ণ, ও যে সুরেন্দ্রের পট। প্রসন্নের পিতা সহাস্যে, আপনিও ওর ভিতর আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই একরকম, ওর ভিতর সবাই আছে, ইদানিং ভাব। এ কথা বলিতে বলিতে ঠাকুর হঠাৎ ভাবে বিভোর হইতেছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাতালের ন্যায় বলিতেছেন, আমি বেহুশ হই নাই। বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন, বড় বাড়ি, এতে কি আছে? ইট, কাঠ, মাটি। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো। আবার বলিতেছেন, উগ্রমূর্তি, কালী, তারা, সব শিবা মধ্যে শ্মশানবাসিনী রাখা ভালো নয়, রাখলে পূজা দিতে হয়। পশুপতি সহাস্যে, তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে।
শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ঈশ্বরেতে মন রাখা ভালো, তাকে ভুলে থাকা ভালো নয়। নন্দ বসু, তাতে মতি কই হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁর কৃপা হলে হয়। নন্দ বসু, তার কৃপা কই হয়? তার কৃপা করবার শক্তি আছে? আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।